भारत माता की वंदे হুল দিবস জিতকার সমবেত ভদ্রমণ্ডলী, আজকে ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে আপনাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায় গণতন্ত্রের মহোৎসবের দ্বারা নির্বাচিত পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সরকার এবারে সরকারিভাবে হুল দিবস পালন করার সুযোগ পেয়েছে বা জনগণ আপনারা দিয়েছেন। আমি এই হুল দিবস উপলক্ষে আমাদের সাঁওতাল বিদ্রোহের সমস্ত বরেণ্য আত্মবলিদানকারী সংগ্রামীদের বিদেয়ী আত্মার প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং জোহার জানাই। সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মু তারা সহ সমস্ত আন্দোলনের পুরোধা, তৎকালীন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্বকে আমি গড় জোহার জানাই। ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গোটা রাজ্যের সমস্ত জেলাতে এই হুল দিবসের পবিত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমি রাজ্যের প্রধান কর্মসূচি বাঁকুড়া জেলার এই অপরূপ সুন্দর আমাদের মুকুটমণিপুর এলাকা থেকে সকলকে শ্রদ্ধা জোহার জ্ঞাপন করি। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই দপ্তরের মন্ত্রী এবং আপনাদের রানীবাঁধ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকপ্রিয় নেতা আমার ক্যাবিনেট কলিগ ক্ষুদিরাম টুডু মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাঁকুড়া জেলা থেকে নির্বাচিত বিধায়ক তথা রাজ্যমন্ত্রী দিবাকর ঘরামি মহোদয়। উপবিষ্ট আছেন বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা সৌমিত্র খা, পুরুলিয়ার সাংসদ লোকপ্রিয় যুব নেতা জ্যোতির্ময় সিং মাহাতো, মান্যবর প্রাক্তন সাংসদ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার মহোদয়। আমাদের একাধিক বিধায়ক এসেছেন। বিনপুরের বিধায়ক ডাক্তার প্রণত টুডু, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধারা, আমাদের বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি দানা, আমাদের তালডাংরার বিধায়ক ভাই সৌভিক, কোতলপুরের লক্ষ্মীকান্ত মজুমদার। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি, মাননীয় বিধায়ক অমরনাথ সখা। আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন মাননীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, মাননীয় বিধায়ক ক্ষেত্রমোহন হাঁসদা এবং আমাদের এই জেলার এসপি, জেলা শাসক তথা এই দপ্তরের প্রধান সচিব আইএস ছোটেন ডি লামা সহ আমাদের আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে যথাযথ সম্মান জানাই। আমরা আদিবাসী সমাজে যারা বিশিষ্ট অবদান রেখেছেন এমন বহু মানুষকে ডাক্তার, শিক্ষক, লোকশিল্পী আমরা তাদেরকে সম্মান জানালাম। তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। উপবিষ্ট হাজার হাজার মানুষ, অনেকক্ষণ থেকে আপনারা এসেছেন। কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, ঘর্মাক্ত পরিবেশ, তবু আপনারা কানায় কানায় ভরিয়ে দিয়েছেন।
আমাদের এই অনুষ্ঠানকে সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন গোটা রাজ্যে আজকের এই সুন্দর অনুষ্ঠানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা জানেন এর আগের বক্তা ক্ষুদিরাম টুডু মহোদয় ডাক্তার সুভাষ সরকার একটি স্বরচিত আবৃত্তির মাধ্যমে এই ঐতিহাসিক বশ্যতা বিরোধী, শোষণ বিরোধী, অত্যাচার বিরোধী এই যে মহাসংগ্রাম হুল যে হয়েছিল, উলগুলান যে হয়েছিল, তার ব্যাখ্যা এবং তার সুন্দর বিষয় তুলে ধরেছেন। আপনারা জানেন আমরা যে আজকে ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করেছি, যে স্বাধীনোত্তর ভারতবর্ষে ভারত মাতা আমাদেরকে লালিত পালিত করেছে, আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা পড়াশোনা করেছি, আমরা বিভিন্ন জনপ্রতিনিধি হয়েছি, কর্মসংস্থান পেয়েছি এবং আমরা আজকে আধুনিক ভারতে, বিকশিত ভারতে বসবাস করছি। ব্রিটিশদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এর সোপান এবং ভিত্তি হুল বিদ্রোহের মধ্যেই তৈরি হয়েছিল। তাই আমরা এই বিদ্রোহের যারা নায়ক নায়িকা ছিলেন, এই বিদ্রোহে যারা আত্মবলিদান দিয়েছেন, যে আদিবাসীরা, যে মূলবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই আমরা তাদেরকে এই দিনে স্মরণ করি এবং আমরা আদিবাসী মূলবাসীদের আরো উন্নয়ন, আরো অধিকার প্রতিষ্ঠার কথা বলি। জল, জমি, জঙ্গলের যে লড়াই, অধিকারের যে লড়াই, এই লড়াই আপনাদের প্রতিষ্ঠিত হোক। আমরা জানি যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি প্রথম পণ্ডিত রঘুনাথ মুর্মুর তিনি অলচিকি লিপি আবিষ্কার করেছিলেন, যাতে সাঁওতালি ভাষা লেখা হয়েছিল। কেউ দেয়নি আপনাদের স্বীকৃতি। অষ্টম তফসিলে অটলজি তাকে স্বীকৃতি দিয়েছেন এবং আজকে আদিবাসীদের সংগ্রামের ফলে যে ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছে স্বাধীনোত্তর ভারতবর্ষে, সেটাও অটলজির সময়। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে উঁচু জায়গা, 1 নম্বর যে আসন অর্থাৎ রাষ্ট্রপতির আসন, মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে আমরা নির্বাচিত করে বসিয়েছি। আজকে আমরা চাই আপনারা নিচে নয়, আমাদের পাশে বসুন। আধুনিক ভারত তৈরিতে 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে আপনারাও এই নতুন ভারত, আধুনিক ভারত, বিশ্বগুরু ভারত নির্মাণে এগিয়ে আসুন। ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে মুখ্যমন্ত্রী তৈরি করেছে, তার মধ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই, উড়িষ্যায় মোহন চরণ মাঝি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন। আমাদের যে বর্তমান মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাতে আপনারা দেখবেন ক্ষুদিরাম টুডু মহোদয়, জুয়েল মুর্মু মহোদয়, বিশাল লামা মহোদয়, একাধিক আদিবাসী নেতাকে আমরা মন্ত্রী করেছি, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, যাতে আপনাদের অর্থনীতি, উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠিত হয়। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গ সরকার এই রাজ্যের আদিবাসীদের কল্যাণে, মূলবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের উপাসনা স্থান, তাদের উন্নয়ন, তাদের সংরক্ষণ, আমরা এই অধিকার আমরা অক্ষরে অক্ষরে পালন করব। বিগত সরকারের আমলে আপনাদের এখানে অনেক কর্মসূচি
পালন করা হয়নি। রেসিডেন্সিয়াল একলব্য স্কুল প্রধানমন্ত্রী আরো 9টা করতে চেয়েছিলেন। আগের যে তৃণমূলের সরকার জমি দেয়নি, বাধা দিয়েছে, তারা দ্রৌপদী মুর্মু মহোদয়াকে পর্যন্ত অপমান করেছে, আপনারা জানেন। আমি আনন্দের সঙ্গে আপনাদের কাছে ঘোষণা করতে চাই যে আমরা ভারত সরকারের ধরতি আবা জনজাতীয় গ্রামীণ উৎকর্ষ অভিযান, এই অভিযানে এই সরকার ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। প্রত্যেকটি আদিবাসী গ্রাম, আদিবাসী পরিবার, আদিবাসী এলাকা আমরা উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেব। এর জন্য শ্রেণীকক্ষ নির্মাণ, ছাত্রাবাসের সংস্কার, বিদ্যালয়গুলিতে বহুমুখী ইনডোর স্টেডিয়াম স্থাপন, এছাড়াও মানব প্রাণী সংঘাত কমিয়ে মানুষের জীবন রক্ষা উদ্দেশ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করার প্রস্তাব রয়েছে। আপনাদের জীবিকা উন্নয়ন, আয় বৃদ্ধি এবং পিএম জনমন প্রকল্পের আওতায় আমাদের যে আদিবাসীদের মধ্যে প্রাচীন আদিবাসী গোষ্ঠী রয়েছে, অর্থাৎ লোধা, বিহর, টোটো, এদের জন্য আমরা আলাদা খাদ্য নিরাপত্তা সহ অনেকগুলি কর্মসূচি চালু করেছি। আগামী আগস্ট মাস থেকে এর সুফল আপনারা পাবেন। আপনাদের বিভিন্ন এলাকায় যাতে কৃষি, সেচ, হিমঘর আরো উন্নতভাবে আপনাদের যে কৃষিজ এবং হর্টিকালচারে আরো উন্নয়ন করা যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি। আদিবাসী এলাকায় ক্রীড়া খেলাধুলার মান উন্নয়ন, সরঞ্জাম দেওয়া, বিশেষ ভাতা প্রদান করা এবং আদিবাসী এলাকাতে যাতে আমরা আবাস, শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরের সোলার প্লেটের আলো এবং জল জীবন মিশনে আমরা পানীয় জল দিতে পারি তার ব্যবস্থাও করছি। আপনাদের যে ভাতা রয়েছে জয় জোহার, তাতে অতিরিক্ত আরো 500 টাকা করে আপাতত আমরা বৃদ্ধি করেছি। পরবর্তীকালে এ বিষয়ে আরো আমরা উদ্যোগ গ্রহণ করব, আশ্বস্ত করতে চাই। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ। তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। লোকপ্রসাদ, শিল্পী ভাতা বৃদ্ধি সহ আপনাদের বিভিন্ন গাঁওতাগুলিকে আমাদের বাদ্যযন্ত্র এবং সাংস্কৃতিক চেতনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আদিবাসী এলাকায় বিশেষ উন্নয়নের জন্য 350 কোটি টাকা আলাদা প্যাকেজ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী ক্ষুদিরাম টুডুর দপ্তরকে দিয়েছি, যাতে তারা এই কাজটা করতে পারে। আমাদের আদিবাসী হোস্টেলগুলোতে যে ছাত্রছাত্রীরা থাকেন তাদের খাদ্য ভাতা 1,800 টাকা বাড়িয়ে আমরা আগস্ট মাস থেকে আমরা 3,300 টাকা করে তাদের খাদ্য ভাতা করব। এই সিদ্ধান্ত
আমরা গ্রহণ করেছি। এই সরকার আদিবাসীদের কর্মসংস্থানও দিতে চায়। এই সরকার আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে, বিগত সরকার আপনাদেরকে সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার। কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত। আপনারা তাকিয়ে দেখবেন যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু আদিবাসী কল্যাণ দপ্তর নয়, আমরা পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যে দপ্তর আমার হাতে আছে, এই দপ্তরে গত 3 বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী টাকা দেননি, 1 টাকাও দেননি। আপনি শুনলে অবাক হবেন, 25-26-এ মাত্র 6 কোটি টাকার কাজ হয়েছে এই 75টা ব্লকে, জঙ্গলমহলে। আমি আপনাদের বলি, আমরা এবারে 1200 কোটি টাকা বরাদ্দ করেছি বাজেটে। এই জঙ্গলমহলের 75টা ব্লকে ব্যাপক উন্নয়ন হবে। স্বাস্থ্য কেন্দ্র সাজাবো, জল পৌঁছে দেব, কমিউনিটি হল বানাবো এবং আমাদের বৃহত্তর পরিকল্পনা আছে। একদিকে জামশেদপুর ঝাড়খণ্ড শিল্পনগরী, আরেকদিকে দুর্গাপুর শিল্পনগরী। এই দুটোকে 200 কিলোমিটারের রাস্তায় যুক্ত করা যায়। এই সমগ্র এলাকা আমাদের পুরুলিয়া বাঁকুড়া, এই এলাকাকে আগামী দিনে আমরা আরো বেশি করে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। ঝাড়গ্রাম যেমন একটি আদিবাসী ইউনিভার্সিটি পেয়েছে, আমি জেলা শাসককে বলেছি, তিনি এখানে অনেকগুলো জায়গা দেখে রেখেছেন। ওই জায়গাতে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের টাকায় বিল্ডিং বানিয়ে দেব এবং এই এলাকায় একটি ভালো হসপিটাল নির্মাণ আমরা করে দেব, এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, আদিবাসী কল্যাণ দপ্তর আর আমাদের পর্যটন দপ্তর সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের ফিনান্স কমিশনের টাকা, এই সব টাকা মিলিয়ে মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে আরো পরিকাঠামোর শ্রীবৃদ্ধি করা দরকার। আরো অরণ্যকে রক্ষা করে আমাদের আরো প্রকৃতি মা আমাদের যা দিয়েছে সেটাকে আরো সাজানো দরকার। এই কাজগুলো আমরা করব। আমি আপনাদেরকে প্রণাম জানাই হুল দিবসে। এই বিগত যে সরকার ছিল তারা কম অত্যাচার করেনি। ব্রিটিশদের উপরে ব্রিটিশের অত্যাচারও ছাড়িয়ে গেছিল। তাই অত্যাচারীরা, তোষণবাজরা, দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলে না। আপনারা ভগবান, জনতা জনার্দন। আপনারা পশ্চিম বাংলায় 16টি আদিবাসী সংরক্ষিত আসনে আপনারা আমাদের জিতিয়েছেন। শুধু 16টি সংরক্ষিত নয়, কাশীপুর জেনারেল আসন থেকেও কমলাকান্ত হাঁসদাকে জিতিয়েছেন। তাই পশ্চিমবঙ্গে এখন 16 জন নয়, 17 জন আদিবাসী বিধায়ক আর 17 জনই ভারতীয় জনতা পার্টি। আমি আপনাদেরকে প্রণাম জানাই।
আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এবারে উন্নয়ন দিয়ে আপনাদের ঋণ আমরা শোধ করব। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার ছিল, আছে, থাকবে। হুল দিবসে আপনাদের আরেকবার জোহার জানিয়ে আমাদের যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিলেন তাদের চিৎকার জানিয়ে, সিধু কানুকে প্রণাম জানিয়ে, ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম জানিয়ে, পণ্ডিত রঘুনাথ মুর্মুকে প্রণাম জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জোহার।